নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে পুজো, তাই আমরা এখানে আজকে কলকাতা স্টাইলে চিকেন কাটলেট আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আমরা দেখিয়ে নেব। এখানে আমরা বনলেস চিকেন নিয়েছি, এখানে 200 গ্রাম বনলেস চিকেন নিয়েছি। এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর সাথে আমরা এখানে চিকেনগুলো দিয়ে দেবো বনলেস। এই চিকেনের মধ্যে আমরা সামান্য লেবুর রস দিয়ে দেবো একটু, আর দেবো এখানে 1 চা চামচের মতন ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। লবণ এখানে আমরা 1 চা চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমরা পেস্টটা তৈরি করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমরা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো এখানে, এখানে আমরা ছোট চামচের হাফ করে 2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো বলছি, লঙ্কা গুঁড়ো 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো এখানটায় গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিলাম এখানে এই চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর ব্রেড ক্রাম্ব 1 চা চামচের মতন দিয়ে দেবো। এখানে আমরা এই ব্রেড ক্রাম্বটা দিয়েছি 1 চা চামচের মতন দিয়ে ভালো করে আমরা, নুনটা আমরা আগেই দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময়, ভালো করে আমরা মিশিয়ে নেব। এগুলো আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা একটা কাটলেটের শেপ দিয়ে নেব। এখানে আমরা হাতের মধ্যে এখানে ঠিক একটা কাটলেটের শেপ দিয়ে নেব। ঠিক দেখুন, এইভাবে আমরা এখানে কাটলেটের শেপটা দিয়ে দিয়েছি। ঠিক ডায়মন্ড শেপের মতন আমরা এখানে দিয়ে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা কাটলেট গড়ে নেব। দেখুন, এইভাবে আরেকটা শেপ দিয়ে দিলাম আমরা। আপনারা যেরকম মনে হয় কাটলেটের শেপ দিতে পারেন। এখানে ডায়মন্ড শেপের মতন দিয়েছি। আমরা এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এখানে আমরা তেলটা দিয়ে দেবো। তেলটা আমাদের যতক্ষণ গরম হচ্ছে, এখানে আমরা একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ গোলমরিচ আর 1 চা চামচ নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। এখানে আমরা ব্রেড ক্রাম্ব নিয়েছি, এখানে আমরা 1/2 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানে এই চিকেন কাটলেটগুলো ডিমের গোলের মধ্যে আমরা ভালো করে ডুবিয়ে নিয়ে আর ব্রেড ক্রাম্বে কোট করে আমরা এটাকে ভেজে নেব। ডিমের মধ্যে আমরা ডুবিয়ে নিয়েছি, এবার ব্রেড ক্রাম্বের মধ্যে আমরা ভালো করে কোটিং করে নেব। এটা আমরা ডাবল কোট করে নেব। ঠিক এইটাই ব্রেড ক্রাম্বটার মধ্যে লাগিয়ে আরেকবার আমরা ডিমে ডুবিয়ে আরেকবার কোট করে নেব। দেখুন, আমরা এখানে ডবল কোটিং করে ডায়মন্ড শেপের মতন তৈরি করে নিয়ে এবার এক এক করে কাটলেটগুলোকে আমরা ঠিক তেলের মধ্যে, ডিপ তেলের মধ্যে ফ্রাই করে নেব। ঠিক এইভাবে আমরা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ এরকম উল্টে পাল্টে আমরা ভেজে নেব ঠিক লাল করে। কম আঁচে আমরা ভাজবো যাতে ভেতরে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমরা এটা মিডিয়াম ফ্লেমে ঠিক ভেজে নেব। দেখুন, ঠিক আমাদের ভাজাটা হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা কাটলেট ভেজে তুলে নেব। এখানে এইভাবে আরও একটা আমরা কাটলেট ছেড়ে দিলাম। ঠিক এইভাবে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা যদি মনে করেন কোটিং করে স্টোর করে ফ্রিজে রাখতে পারেন।
যখন মনে হবে তখন আপনারা বার করে ভেজে খেতে পারেন। দেখুন আমাদের ঠিক দ্বিতীয় কাটলেটটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেল। এক এক করে আমরা তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিলাম। দেখুন সম্পূর্ণ আমাদের ঠিক দুটো কাটলেট মোটামুটি তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন আমাদের এখানে মোটামুটি চিকেন কাটলেটের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল কলকাতা স্টাইলের। আপনাদের যদি এই রেসিপিটা আমার ভালো লাগে আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। আজকের মতন আমরা এখানে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কাটলেটটা রেসিপি এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।